যারা 90 দশকে জন্মগ্রহণ করেছিলেন, চলুন না একবার ঘুরে আসি আমাদের পুরনো সেই শৈশবটাকে। আমাদের সকালটা হতো শীতের কনকনে শীতের মধ্যেও মক্তবে যাওয়া। মক্তবে ছুটে যেতাম, আরবি পড়তাম। আরবি পড়ার পর ওইখানে অনেক দুষ্টুমি করতাম। তারপর পড়া শেষ করে ধীরে 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 বাড়ির দিকে রওনা হতাম। কীভাবে যে তাড়াতাড়ি বাড়িতে যাব সে চিন্তাটাই ছিল। কারণ নাস্তা করে যে আবার খেলতে যেতে হবে, কারণ নাস্তাটা শুধু নামে মাত্র, খাবো তাড়াতাড়ি তারপর খেলতে হবে, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। তখনকার দিন খুব ভালো ছিল। নাস্তা করার পর গ্রামে দেখতাম বিভিন্ন জায়গায় বসে বসে মুরব্বীরা, ছেলেমেয়েরা আগুন পোহাচ্ছিল কনকনে শীতের দিনে, আর আমরা যারা সবাই খেলতে যেতাম। কৃষকেরা সকলে মাঠে চলে যেত কৃষিকাজের জন্য, ব্যস্ত থাকতো গ্রামের চাচা চাচি, দাদা দাদি সবাই। আমরা টায়ারের চাকাগুলো নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে একটু সময় কাটাতাম। সে সময়ের মাঝখানে খেজুর গাছের, সুপারি গাছের ঢাল দিয়ে আমরা গাড়ি বানাতাম, সেটা থেকে চড়তাম, মজাও পেতাম, অনেক ভালো থাকতাম। তারপর স্কুলের সময় হলে সবাই একসাথে স্কুলে যেতাম। স্কুলে যাওয়ার পর স্কুলে অনেক সময় থাকার পর ওইখানেই অনেক ধরনের দুষ্টুমি করতাম। তারপর আমার বই, এই বইটা তো কারো ভোলার কথা না যারা 90 দশকে জন্মগ্রহণ করেছিলেন। আমার বই প্রথম ভাগ, এটা ছিল আমাদের সে সময়ের বই। আচ্ছা, আপনাদের কি মনে আছে জয় পকেট ডিকশনারি নামে একটি বই ছিল? যে ডিকশনারিটা হয়তো এখন বাজারে আর খুঁজে পাবেন না, কারণ বিলুপ্তি হয়ে গেছে। এআই চলে এসেছে। তো 90 দশকের আমাদের শিক্ষা জীবনটা ছিল এক অনন্য, এক অন্য রকম, যেন এক শান্তির জায়গা খুঁজে পেতাম আমরা। আচ্ছা, মনে আছে কি কোনো এফএক্স কলমের কথা, যে কলম দিয়ে আমরা কলম খেলা খেলতাম, টেবিলের উপর দুষ্টুমি করতাম? সে 1.5 টাকার কলম এখন কি আর খুঁজে পাওয়া যায়? এখন তো অনেক ব্র্যান্ডের কলম বের হয়ে গেছে। স্কুলের বারান্দাটা এখনও সে আগের মতো আছে, নিয়ে শুধু আমাদের সে শৈশবকালের পুরনো স্মৃতিগুলো, যেখানে জড়িয়ে আছে আমাদের আবেগ, ভালোবাসা। আচ্ছা, যখন স্কুল থেকে বের হতাম তখন আমরা ওই আইসক্রিমের মধ্যে বরফ ঢেলে দিয়ে আইসক্রিম খেতাম। কত যে বিরক্ত করতাম তাদেরকে, আল্লাহ জানে এখন তারা কোথায়। কটকটি খেতাম, অনেক মজা করতাম তাদের সাথে। টাকা দিয়ে পারি বা বোতল দিয়ে পারি, খেতামই। ওদের কাছ থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের মতো করে চলে যেতাম। আবার লাঠি নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে কত যে দুষ্টুমি করতাম তার কোনো হিসাব নেই। আজকালের ছেলেমেয়েরা এসব কি আর বুঝবে? আচ্ছা, আপনার মনে আছে শামপাপড়ির কথা, যেগুলা 1 টাকার 5টা 10টা এরকম দিত? একদম মুখের ভিতর দিলে কিন্তু চলে যেত, বোঝা যেত না। আর স্কুলের ফাঁকে চুরি করে করে আমরা এই গেমসগুলো খেলতাম, মোস্তফা গেমস। এগুলো ছিল আমাদের জনপ্রিয় একটি গেমস, অবশ্যই আপনাদের ভোলার কথা নয়। আচ্ছা, আপনারা কি জানেন যখন আমরা স্কুল থেকে ফিরে পুকুরে নামতাম, সহজে কি উঠতে চাইতাম? অনেক দুষ্টুমি করতাম বন্ধুদের সাথে, সবার সাথে দুষ্টুমি করে অনেকক্ষণ গোসল করার পর চোখ মুখ লাল হয়ে যেত। তখন মা এসে যতক্ষণ না বকাবকি করে পুকুর থেকে উঠিয়েছে ততক্ষণ আসতামই না। কারণ স্কুল থেকে এসে এখনো ভাত খাসনি, গোসল করছিস এতক্ষণ সময় নিয়ে, এই বকবকানি। তারপরেও আমরা আমাদের মতো করে বিভিন্ন ভেলি বানাতাম, কলা গাছ দিয়ে খেলতাম। আমাদের শৈশবটা ছিল অন্যরকম, কারণ তখন মোবাইল ছিল না। দুপুরের খাওয়াটা অনেক ভালো ছিল তখন। ডাল ভাত কোনো রকম দুটো মুঠো খেয়ে কীভাবে বের হব, আবার যে খেলতে হবে। কারণ আমাদের সবচেয়ে খেলার আর খাওয়ার মধ্যে অনেকটা ব্যবধান ছিল, কারণ আমরা বেশি তখনই খেলাধুলার মনোযোগী ছিলাম। খেলতাম পাড়া প্রতিবেশী যারা ছিল তাদেরকে নিয়ে অনেক ধরনের খেলা, যার নাম বলতে গেলে আসলে একটি রাত, 2টি রাত না, একটি মাস যেতে পারে। এভাবে আমরা ডাঙ্গুলা নিয়েও খেলতাম। এই খেলাগুলো কিন্তু অনেক বকা শুনতাম গ্রামের ভিতরে, কারো চোখে পড়বে, কারো কপালে পড়বে।
তাই ভয়ে এই খেলাটা ছেড়ে দিতে হয়েছিল। চোর ডাকাত পুলিশ বাবু অবশ্যই অনেকে খেলেছেন যারা 90 দশকে ছিলেন। মনে আছে কি এই খেলার কথা আপনাদের? আচ্ছা, পিস্তল দেখেছিলেন? এই পিস্তলগুলো কি এখন আপনারা পাবেন? আমরা এখানে কিছু বারুদ দিয়ে গুলিগুলো ফোটাতাম, খুব আনন্দ পেতাম। যখন ঈদ আসতো বিশেষ করে এগুলো বেশি পাওয়া যেত, এখান থেকে নিতাম। আর এগুলো অনেকে চিনবেন না, আবার চিনবেন। এটা বাঁশ দিয়ে বানানো হতো। এটা ফোটালে কিন্তু অনেক বড় একটা আওয়াজ হতো, একরকম আনন্দ। আর মার্বেল খেলার জন্য তো বলতে হবে না, সে সকাল থেকে শুরু করতাম, কখনো কখনো তো দুপুরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। এতটা যে নেশা ছিল মার্বেল খেলার, মোবাইলে ততটা ছিল না। আর বাচ্চারা রুমাল চুরি খেলা খেলতো। রুমাল চুরি খেলাটা কিন্তু অনেক মজার খেলা ছিল। আজকালের বাচ্চারা তো মোবাইল ছাড়া কিচ্ছুই বোঝে না, রুমাল চুর খেলবে কি। আচ্ছা, আমরা যখন খেলাধুলা করতাম তখন কিন্তু বাড়ির ভিতরে কিন্তু অনেক বকাশকা শুনতাম, কারণ অনেকে বিরক্ত হয়ে যেত আমাদের এই খেলার আওয়াজ, প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি শুনে। তখন আমরা চলে যেতাম মাঠে, বিলের মাঠে গিয়ে ক্রিকেট খেলতাম নাম্বারিং দিয়ে। সে পুরনো ব্যাট, মাঝে মাঝে তো নারকেল গাছের ঢাল দিয়েও আমরা ব্যাট বানিয়ে খেলেছি। দিনগুলো কত সুন্দর, কত মধুর ছিল। মেয়েরা খেলতো মেয়েদের খেলা, মেয়েদের মতো করে মেয়েরা লুকোচুরি খেলতো, কানামাছি খেলতো, অনেক ধরনের খেলা ছিল তাদেরও, তারা সেগুলো খেলতো। আমরাও তাদের সাথে মাঝে মাঝে দুষ্টমি করে খেলতে বসতাম। অনেক রকমের খেলা ছিল আমাদেরও একটা সুন্দর জীবন ছিল। আপনাদের মতো মোবাইলের জীবন ছিল না, আমাদের জীবনটা ছিল অর্গানিক। মাঠে গিয়ে আমরা ফুটবল খেলতাম, সবাই মিলে ছোটাছুটি করতাম, অনেক মজা করে খেলাধুলা করতাম, যা এখনকার বাচ্চারা কখনোই খেলবেও না। আর তারা সে খেলাটা ভুলিয়ে যাবে। সন্ধ্যা হওয়ার আগে কিভাবে বাড়ি ফিরবো একটা চিন্তায় যে মাথায় ভয় কাজ করতো। ইস, একটু দেরি হয়ে গেলে তো বকা দিবে মা, কিভাবে বাড়ি যাব, তাড়াতাড়ি যেতে হবে যে। এদিকে আমার ব্যাটিংয়ের সময় চলে আসছে, এটা ভাবতে ভাবতে আবার চিন্তা করতাম আগামীকাল আবার আসতে হবে, আজকে তো আর খেলা হবে না। আর আজকালের ছেলেমেয়েরা কী কাজ, মোবাইল। তখনকার বন্ধুদের মধ্যে আড্ডাটা ছিল অনেক আনন্দের, ভালোবাসার, আবেগের। দেখুন না, তখন মোবাইল ছিল না, অনেক হাসি খুশিতে থাকতাম আমরা। আর এখন যে যার মতো করে ব্যস্ত দিন পার করছে, একাকী জীবন। আচ্ছা, এখন কি আপনার সে আনন্দটা পান আগের মতো? সন্ধ্যা হলে ঘরের চেরাক নিয়ে আমাদের বসতে হতো পড়তে বসতাম, কেরোসিন তেল ঢেলে চেরাকের মধ্যে, তারপর হারিকেনেও কিন্তু তেল ঢুকাতে হতো। এগুলো কিন্তু এখন আপনি খুঁজে পাবেন না, কারণ এখন আধুনিক যুগ চলে এসেছে। আপনি এখন সার্চ লাইট, টর্চ লাইট, মোবাইলের লাইট, এনার্জি লাইট, কত ধরনের লাইট বের হয়ে গিয়েছে। তখনকার সুইচগুলো ছিল অনেক মজবুত এবং শক্তিশালী। এগুলো দেখলে আপনারা বুঝবেন। হয়তো অনেকেই ইতিমধ্যে দেখেছেন, কিন্তু ব্যবহার করার সুযোগ হয়নি। আর আমাদের সাদা কালো টিভিগুলো ছিল ব্যাটারি দিয়ে চালিত। এই টিভিগুলো ব্যাটারি দিয়ে চালাতে হতো। ব্যাটারি কিনে আনতাম 8 টাকা দিয়ে। এই ব্যাটারিটা দিলে এই টিভিটা চলতো। কারণ ওই যে আলিফ লায়লা দেখতে হবে, সিনবাদ দেখতে হবে, রবিনহুড দেখতে হবে, এগুলো কিন্তু আমরা বেশি দেখতাম সবাই মিলে। কারণ পুরো বাড়িতে শুধুমাত্র একটাই টিভি থাকতো, নয়তো 2টা। সবাই একসাথে বসে টিভি দেখতাম। তারপর আবার এসে রাতের খাবারটা খেয়ে দিয়ে অনেক সময় মায়ের মুখে খেতে হতো, কারণ নিজের খেতে ইচ্ছে করতো না, ঘুম চলে আসতো। তাই মা পড়াতে বসাতো, না হয় খাইয়ে দিত। কারণ তখন কারেন্ট খুব কমই ছিল। এখন তো কারেন্ট ডিজিটাল হয়ে গিয়েছে, তাই না? তো মা আমাদেরকে খাইয়ে দিত টিভি দেখাতে। দাদু বসে থাকতো, বাবা বসে থাকতো, সবাই একসাথে আনন্দ করে আমাদের সংসারগুলো চলতো তখন। আর দাদা দাদি নানানিরা আমাদের গল্প শোনাতো, মজার গল্প, যে গল্পগুলো আজকাল আমরা শুনিও না। আমাদের বাচ্চারাও এসব শোনে না, তাই তাদেরকে আমরা শেখাতে পারি না। শীতল পাটিতে রাতে ঘুমাতাম। কত রাত যে মা না ঘুমিয়েছিল আমাদের সেবা করতে, কারণ গরম লাগছিল আমাদের। হাত পাকা দিয়ে আমাদেরকে
হাত পাকা দিয়ে বাতাস দিত। একসময় আমাদের জমানাও বিয়ে ছিল এরকম। দেখুন না, আমাদের জমানায় 90 দশকের বড়রা কিন্তু মাটিতে বসে এভাবে খাওয়া দাওয়া করতো। আর বরের সাথে যে বর যাত্রীরা আসতো তাদেরও কিন্তু এভাবে করে আপ্যায়ন করা হতো। খুব মজার ছিল। আর এখন বিয়ে বাড়ির জন্য আপনার ডিজিটাল কমিউনিটি সেন্টার, ক্লাব, কত কিছু হয়ে গেছে, কিন্তু আগের সে মজাগুলো কিন্তু আর খুঁজে পাবেন না। তখনকার মজা আর এখনের মজা কিন্তু অনেক আলাদা। তখন ছিল না কোনো হিংসা, কোনো বিদ্বেষ, খুব মজা ছিল। অবশ্য চেয়ারগুলোর কথা আপনাদের মনে থাকতে পারে। এই চেয়ারগুলো কিন্তু অনেক অনেকবার আমি ব্যথা পেয়েছিলাম এই চেয়ারগুলোতে, অনেক কষ্ট এগুলো। আচ্ছা, এই ডাক বিভাগের এগুলো দেখেছেন? এখানে বিদেশিদের জন্য চিঠি পাঠানো হতো, আর বিদেশ থেকে আসলে এখান থেকে নেওয়া হতো। আর যদি কেউ বিদেশ থেকে আসতো তখন দেশে, তখন নিয়ে আসতো পরিবারের জন্য রেডিওগুলা। এই রেডিওগুলা বাজাতে অনেক ভালো লাগতো, কারণ টিভির চাইতে রেডিওগুলো চলতো বেশি। কারণ তখন অ্যান্টিনার মধ্যে FM রেডিও চলতো। আর ক্যাসিনো ঘড়ির কথা কী বলবো, এটা একটা জনপ্রিয় ঘড়ি ছিল। এই ঘড়িটা নিয়ে আপনি পানিতে ভিজাতে পারতেন, গোসল করতে পারতেন, কোনো সমস্যা হতো না, কারণ এই ঘড়িটা ভেজালেও নষ্ট হতো না। আর এই ক্যাসেটগুলা আমরা কলম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে দিতাম, যাতে করে আবার নতুন করে শুনতে পারি। এই যে আসিফ আকবরের গান, অ্যান্ড্রু কিশোর, রুনা লায়লা, আরও কত কি। আর তখনকার জমানায় আমরা যখন শুক্রবার পেতাম, এন্টিনা নিয়ে ব্যস্ত থাকতাম, কারণ দুপুরে যে ছবি দেখব। আর লেস পিতা চুরি বলে ফেরিওয়ালা আসতো গ্রামে গ্রামে। তখন বাড়ির মেয়েরা সবাই বের হয়ে লেস পিতা চুরি কেনার জন্য সবাই গোল করে দাঁড়িয়ে থাকতো। আর আমরা সবাই তা দেখতাম। আর যার বলছিলাম যে ক্যাসিনো ঘড়ির কথা, এটা কিন্তু একটা জনপ্রিয় ঘড়ি ছিল। পানিতে ভেজানো যেত, নষ্ট হতো না। একটাতে অ্যালার্মও ছিল, কিন্তু এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। আর যে ক্যাসেটের কথা বলেছিলাম, দেখতেই পাচ্ছেন কলম দিয়ে এভাবে কত যে ক্যাসেট নষ্ট করেছি আর কত যে বকা শুনেছি, সেটা কিন্তু বলার বাইরে। এটাই ছিল আমাদের জীবন। আসলে দেখলে বসে হাসি পাবেন, আমাদের ছবি তোলার স্টাইলগুলো ছিল এইভাবে। এখনের মতো তো আর DSLR ক্যামেরা ছিল না। তখন আমাদের স্টুডিওতে গিয়ে ছবি তুলতে হতো, তাও অনেক পজিশনে, অনেক সময় এভাবে, অনেক সময় এভাবে, বন্ধুদের নিয়ে এক এক সময় এক একভাবে করে আমরা স্টাইল করতাম। আর তখন একটু ঢোলাঢালা শার্ট পরে কিন্তু আমাদের বেশিরভাগই পড়া হতো। আচ্ছা, দেশালায় দেখেছে আপনারা অনেক রকম, কিন্তু আমরা দেখেছি হাজার রকম। এগুলো কিন্তু 90 দশকের, এখন কিন্তু আপনি খুঁজেই পাবেন না। আর যদি বিশ্বকাপ আসতো, গ্রামের সবাই মিলে এভাবে করে দেখতাম আমরা খেলাগুলো, খুব উপভোগ করতাম। সেটা হোক ক্রিকেট, হোক কিংবা ফুটবল, সবাই মিলে সুন্দর করে খেলাগুলো উপভোগ করতাম, মজা করতাম। আর সেই মজাগুলো এখন চলে এসেছে একটা স্মার্টফোনের মাধ্যমে, যে যার খেলা দেখছে যার মতো করে। আর শুক্রবারে অ্যান্টিনা নাড়তে নাড়তে তো দিন শেষ, অর্ধেক ছবি তো চলে যেত, কারণ অনেকটা সময় আমাদেরকে নাড়তে হতো, কারণ টিভি ক্লিয়ার আসতো না। আমাদের সময়ে প্রেম ভালোবাসা ছিল, তবে এখনের মতো ফেসবুক, ইউটিউব, টুইটার আর হোয়াটসঅ্যাপের মতো না। চিঠি দিয়ে একদম অথেন্টিক ভালোবাসা, আমাদের মতো রিয়েল ভালোবাসাগুলো এখন কিন্তু পাবেন না আপনি খুঁজে। তখনের ভালোবাসা ছিল একদম অর্গানিক, আর এখন সব হয়ে গেছে মোবাইলের মধ্যে। আসলে আপনাদেরকে বেশি ঘোরাতে পারলাম না। ভালো থাকবেন, টাটা।